গাড়ি বাইতো কোনা গানে এই বাবু এইটা নিবেন বাবু এইটা তান্নে মাছ বানানো তান্নে মাছ বানানো রে 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 দুই লাইন করো হলো রে দুই লাইন করো মোবাইল একটু নমাই আন্দোলনের যাকে পাই সেই আমাদের রাজা পাই আন্দোলনের যাকে পাই সেই আমাদের রাজা পাই সেই আমাদের রাজা পাই বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট আবেদ রাজার কুলাউড়ার যে মনোনয়ন, সেই মনোনয়নের দাবিতে বিশাল শুডাউন, চূড়ান্ত মনোনয়নের দাবিতে বিশাল শুডাউন কিন্তু কুলাউড়া শহরে ঢুকছে। দেখতে পাচ্ছেন কয়েক শতাধিক মোটরসাইকেল এবং কয়েক শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু আজকে এই শুডাউন অনুষ্ঠিত হচ্ছে এবং কয়েক শতাধিক কিন্তু সামনে আমি ব্যানারের কারণে আমি দেখাতে পারছি না, কয়েক শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু তিনি কুলাউড়া শহরে ঢুকছেন এবং কুলাউড়া স্টেশন চৌমুহনীতে তিনি বক্তব্য রাখবেন। এই অংশগ্রহণে কিন্তু তৃণমূল থেকে বিএনপির নেতাকর্মীরা এবং অ্যাডভোকেট আবেদ রাজাকে যারা সমর্থন করেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দেখতেন শত শত নেতাকর্মীরা এখানে এই শুডাউনে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন ব্রাহ্মণবাজার থেকে সেই শুডাউন শুরু হয়েছে ওনার বাড়ি থেকে এবং কয়েক শতাধিক, বিশেষ করে কয়েক শতাধিক কিন্তু এই মোটরসাইকেল আজকের এই শুডাউনে গাড়ি বহরে অনুষ্ঠিত, বাস দিয়ে বিভিন্ন জায়গা থেকে কুলাউড়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে বাস সহকারে এবং গাড়ি সহকারে বিভিন্ন দিয়ে কিন্তু এখানে এই শুডাউনে অংশগ্রহণ করেছেন। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই শুডাউনের অবস্থা। আসলে সামনে উপর দিয়ে যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন বিশাল একটি গাড়ি বহর, বিশাল এই মিছিলটি কিন্তু শহরের যে স্কুল চৌমুহনী এলাকা থেকে শুরু হয়েছে। সামনে ব্যানারের কারণে কিন্তু যে পিছনের যে কতটুকু মিছিল আসলে লম্বা সেটুকু দেখাতে আমি পারছি না, তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে কুলাউড়ায় আসলে আজকে 236 মৌলভীবাজার 2 কুলাউড়া সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নকে ঘিরে অ্যাডভোকেট আবেদ রাজার সমর্থকরা কিন্তু কুলাউড়া পৌর শহরে বিশাল এক শোডাউনের আয়োজন করেছে। আজকে কিন্তু উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট আবেদ রাজা। মিছিল কিন্তু আসলে প্রমাণ করে যে কুলাউড়ায় যে সম্ভাব্য যে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়নকে ঘিরে কিন্তু আসলে এক ধরনের ক্ষোভে ফুটে উঠেছিল কুলাউড়াবাসী, বিশেষ করে অ্যাডভোকেট আবেদ রাজার সমর্থকরা এবং বিএনপি অনেক নেতাকর্মীরা। সেই যে ক্ষোভ আছে সেই ক্ষোভের ফসল কিন্তু আজকের এই বিশাল শোডাউন। আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি কুলাউড়া থানার ঠিক সম্মুখে। কুলাউড়া থানা থেকে যদি আমরা বলি তাহলে স্কুল চৌমুহনী পর্যন্ত কিন্তু এই মিছিলটির শেষ প্রান্ত রয়েছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন ইউনিয়ন, যদি বলি কুলাউড়ার প্রায় সকল কয়টি ইউনিয়ন থেকে কিন্তু আসলে এখানে নেতাকর্মীদের ঢল নেমেছে।
দেখছেন যে এখানে বিশাল একটি শোডাউন চলছে এবং সেই সাথে কিন্তু আস্তে আস্তে সবাই যে পূর্ব ঘোষণা অনুযায়ী সবাই কিন্তু আসলে জড়ো হবে আসে স্টেশন চৌমুহনায় এবং এই স্টেশন চৌমুহনায় কিন্তু পরবর্তীতে বক্তব্য দেবেন এখানে নেতাকর্মী। আবেদন চাইলে দিয়েছিল আমরা আছি তোমার সাথে এগুলো যাচ্ছে না আমরা যাচ্ছে এরা বাবা এই কথা দিল এই পুরা দখল নিল ওই বাবা এই কথা দিল ওই বাবা এই সেখানে আমরা আছি সেখানে ওই বিরোধীকে রাখতে আপনারা দেখছেন যে দর্শক আসলে মিসালের যে বহরটি রয়েছে সেই বহর থেকে কিন্তু আসলে কুলাউড়া থানা থেকে কিন্তু আসলে নিরাপত্তার জন্য পুলিশ প্রদান করা হয়েছে এবং আমরা যে সাধারণের সাথে কথা বলেছি সেই জনসাধারণ অনেকেই বলছেন যে 5 আগস্টের পরবর্তী সময়ে বিএনপির পক্ষে আসলে এটি হচ্ছে সব থেকে বড় মিছিল এবং স্মরণকালের সেরা মিছিল হয়তো বা এটি আজকে কুলাউড়ার মাটিতে হয়ে যাবে এমনটাই জানাচ্ছিলেন অনেক নেতাকর্মীরা এবং সাধারণ দর্শক যেমনটি বলছিলাম দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সামনে পিছনে হয়তো প্রথম এত বড় মিছিল অনুষ্ঠিত হচ্ছে আবেদরা সমর্থনে দর্শক দেখতে পাচ্ছেন সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি বক্তব্য রাখবেন কয়েকশো টাকা সাইকেল যুগে কিন্তু যারা আবেদরা তাকে সমর্থন করেন তারা কিন্তু আজকের এই যে অনুষ্ঠানে কিন্তু শুটাউনে অংশগ্রহণ নিয়েছেন দেখতে পাচ্ছেন নেতা কর্মীদের ঢল নেমেছে যত সময় যাচ্ছে নেতা কর্মীদের ঢল ততই কিন্তু বেড়েই যাচ্ছে আপনারা একটি জিনিস জানিয়ে রাখি 13টি ইউনিয়ন একটি পৌরসভার বিভিন্ন জায়গা থেকে বাস সিএনজি মোটরসাইকেল যুগে কিন্তু এই আজকের এই যে কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন দর্শক যে যেখান থেকে আমাদের লাইভটি দেখবেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এই বহরটি কিন্তু এখন শহরের উত্তর দিকে যাচ্ছে এবং উত্তর দিক প্রদক্ষিণ করে এই যে শহরের স্কুল চৌমুহনীতে এসে কিন্তু সমাপ্ত হবে এবং সেখানে পথসভায় বক্তব্য রাখবেন অ্যাডভোকেট আবেদ রাজা এবং আপনাদের যেমনটি জানিয়ে রাখি সামনে দেখতে পাচ্ছেন বিএনপি সমর্থিত এবং আবেদ রাজা সমর্থিত কিন্তু অনেক মহিলাও কিন্তু এই আজকের কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছে। আস্তে আস্তে উবাব কা আস্তে 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 এ মাসখান দখল করো এই ওগুলো এই জুমবাড়ি ও থানাগুলো জুমবাড়ি থানাগুলো চারশনিক বালাশনিক এক ভুল লড়াই করো কে বলেন জিয়ানাই রাস্তা যাইতে গো রাস্তা যাবে এই তুই কি তালা কি উঠছস এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে গাড়িতে করে কিন্তু আসলে অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা তিনি কিন্তু তার সমর্থকদের ভিড়ে একটি জনতার বহরে কিন্তু তিনি মধ্যখানে আছেন এবং তার সামনে পিছনে কিন্তু আসলে শত শত যদি বলে হাজার হাজার নেতাকর্মীদের ঢল এবং সেই সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুধু যদি বলি যে এখানে কিন্তু শুধু বিএনপি ছাত্র দল যুব দল মহিলা দল কৃষক দল মুক্তিযোদ্ধা দল তারাই নয় এখানে কিন্তু আসলে সাধারণ জনতাও রয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুরুষের সাথে সাথে অ্যাডভোকেট এএনএম আবেদ রাজার যে মহিলা সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই বিশাল মহড়টি কিন্তু আসলে নিরাপত্তাজনিত কারণে কিন্তু কুলাউড়া থানা থেকে বিশেষভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেই সাথে কিন্তু এখানে নারী পুরুষ বৃদ্ধ যুবক জোয়ান বাচ্চা সবাই কিন্তু আসলে এখানে একটি আমেজময় একটা মুহূর্ত কিন্তু আসলে এখানে তারা তৈরি করেছে।
এবং এই যে আমি যদি বলি আমাদের যতটুকু তথ্য আমাদের কাছে আসে সেই তথ্য অনুযায়ী কিন্তু এই আজকের যে মিছিলটি এই মিছিল কিন্তু 5 আগস্টের আন্দোলন সংগ্রামের যদি বলি 5ই আগস্টের পরবর্তী সময়ে যদি বলি তাহলে আজকের এই যে পথসভা বলি বা জনসভা বলি বা পথ মিছিল বলি এটা কিন্তু কুলাউড়ার মাটিতে সর্ববৃহৎ মিছিল কিন্তু আসলে আজকে রূপান্তরিত হয়েছে। আমরা যদি দেখতে পাই তাহলে কিন্তু যারা আছে আসলে রাজাভাই স্লোগানে কিন্তু মুখরিত হয়ে গেছে কুলাউড়া পৌরসভা। আরো যদি বলি উচ্চ জনতা কিন্তু আসলে বিভিন্ন বিল্ডিং এর করিডোর থেকে বেলকনি থেকে 2তলা 3তলা 4তলা থেকে কিন্তু আসলে উৎসুক ভাবে কিন্তু আসলে আন্দোলনে একটি সব তাকাতে এই পালন করে এই অনুষ্ঠানে আরো ছিল আর আপনাদের একটি কথা দর্শক জানিয়ে রাখি আজকের যে পথসভা এবং যে পথসভা একটু পর আসলে জনসভায় রূপান্তরিত হবে সেটা কিন্তু আসলে এই যে মৌলভীবাজার 2 যে কুলাউড়া সংসদীয় আসন রয়েছে এই সংসদীয় আসনে কিন্তু বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য যে প্রার্থীর নাম আসলে মনোনয়ন করা হয়েছে সেই মনোনয়ন কিন্তু প্রত্যাহার করে অ্যাডভোকেট ANM আবেদ রাজাকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে কিন্তু আজকের এই পথসভা এবং জনসভার আয়োজন করা হয়েছে এবং আজকের এই জনসভা যে আয়োজন করা হয়েছে অ্যাডভোকেট আবেদ রাজার সমর্থকরা এই আয়োজনটি আজকে করেছে। আন্দোলনকার অ্যাকশন এগুলোর অবস্থা অ্যাকশন আমরা আছি তোমার সাথে আমাদের দাবি আমাদের আপনার গুলো সামনে একবারে সহায়তা আমরা তো মনে শেয়ার আমরা ভাই আবেদন যাবে নয় আবেদন যাবে দাবি মদের একটাই রুকলাউড়া এলাকা চাই এই দাবি মদের একটাই কুলাউড়া এলাকা চাই অ্যাকশন অ্যাকশন বিএনপি অ্যাকশন আবেদন যাবে নয় রাজপথ করুন নয় সামনে 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 হ্যাঁ চাচা ঠিক করে বয়স কথা চাচা হ্যাঁ চাচা
সারা বাংলাদেশি আসনে এখন লড়াই করে আবেদন যাবে নাই, রাজপথ ছাড়ি নাই, আবেদন যাবে নয়। শুভেচ্ছার সংগঠন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রাজাভাই বয়ে নাই, রাজপথ ছাড়ি নাই। মারিল তো চলে এবারও সময় ঘুরাই রে আমার তারেক মারি লই যায় রে বেটা আগামী ভবিষ্যতে রানা তো এমনি মরে আসছিল জিলাইতো কোন দাম তো না জংশন ঘুরে ভিডিও দিব আমি জিলাই করছ না তুমি তো বলানো তাই না বাজার জংশনে ভিডিও দিব আর আমি আবার করে দিলে দিলা সারা বাংলাদেশি আসনে আবেদন যাবে নয়, শুভেচ্ছার স্বাগতম জেলখানাতে কাছে পাই। দোকানে যাবেন তো সাই দোকান এই শুভ এই সারিয়া জনসভা খান হইব আমাকে কি আমার ট্রাইপড লাগবে আইও যাই আর আমার মনে হয় ভাই আবেদন চাইলে কে করো, আমরা আছি তোমার সাথে। রাজা ভাই বোন অ্যাকশন অ্যাকশন পুনরাবাসীর অ্যাকশন আবেদন যার অ্যাকশন লেগেছে 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 রাজা ভাই কথা দিল কুলাউড়া দখল নিল, রাজা ভাই বয়ে নাই, রাজপথ ছাড়ি নাই, রাজা ভাই লেগেছিল আমরা আছি তোমার সাথে। রাজা ভাই বয়ে নাই, রাজপথ ছাড়ি নাই। ওই লড়াই 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 চাই, লড়াই 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 চাই। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। ওই আবেদন যা যেখানে আমরা আছি সেখানে, আবেদন যা বই নাই। অ্যাকশন অ্যাকশন পুনরাবাসীর অ্যাকশন আন্দোলনের অ্যাকশন ভাই বয়ে নাই, পুনরাবাসী সেখানে। অ্যাকশন অ্যাকশন রাজা ভাই বয়ে নাই, এই আন্দোলনে তাকে পাই সেই মৌতের রাজা ভাই, জেলখানায় তাকে পাই, ওই অনুসরণে তাকে পাই। রাজা ভাই বয়ে নাই, এই রাজপথ ছাড়ি নাই। এই বাংলাদেশে পরবর্তী মতো কোন ব্যক্তি আছে, আগামী দিনে অপসীম কোন ব্যক্তি আছে সেই লোক হালতা জিয়া হালতা তারেক রহমান তারেক রহমান। অ্যাকশন অ্যাকশন পুনরাবাসীর অ্যাকশন বিএনপির অ্যাকশন আন্দোলনের অ্যাকশন
আবেগ রাজা ভয় নাই, রাজপথ ছাড়ে নাই, ওই রাজা বাই কথা দিলাম করলি না, ও কুলাউড়া তো করলি না, আবেগ রাজা কথা দিলাম কুলাউড়ার মাটি, আবেগ রাজার পার্টি, অ্যাকশন 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 অ্যাকশন, রাজা ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, রাজা ভাই বই নয়, রাজপথ ছাড়ি নয়, খালেদার আশীর্বাদ, রাজা ভাই জিন্দাবাদ, এরপরে কিছু আর আশীর্বাদ, কোন বিহার মতো কোনো নেতা আছে, সব কোনো ব্যক্তি কোনো নেতা আছে, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব কোনো নেতা আছে, সেই নেতা ভাই ভাই আপনার পালি ভাই ভাই নাম কিতা আন্দোলনে আন্দোলনে সভাপতি কুলাউড়াতে সৌরতে একটি সুর একটি নাম একটি সুর ভাই ভাই আমরা কারা আদিপুরে শরীরপুরে জয়সন্ধিতে পশ্চিমে আদিপুর বাজারে একটি লাগাওয়ে কুলাউড়াতে পৌরসভায় আরো ছিড়ে ভাই ভাই সারা বাংলার জল সরে সরাসরি খবরাইকে আবেগ রাজা বেবর শুভেচ্ছার স্বাগতম আবেগ রাজা নয় নয় রাজপথ ছাড়ি নাই আবেগ রাজা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে কুলাউড়ার মাতৃ রাজা ভাইয়ের মাতৃ অ্যাকশন আমাদের রাজা কথা দিলাম এখন আমরা তখন না আমাদের রাজা বই নয় এই রাজপথ ছাড়ি নয় লেগেছে 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 অ্যাকশন 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 আমাদের রাজার অ্যাকশন দিয়া বই নয় রাজপথ ছাড়ি নয় সেই নেতা রাজা ভাই রাজা ভাই রাজা ভাই আমাদের রাজা ভাই 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 আন্দোলনে জেলখানাতে করোনাতে আন্দোলনে দেখাই দাও বাঘের বাচ্চা বাঘের বাচ্চা আরো জুড়ে ভাই 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 আতঙ্ক জুড়ে বলো আরো জুড়ে রাজা ভাই রাজা ভাই রাজা ভাই রাজা ভাই রাজা ভাই 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 কুলাউড়াতে সৌরতে রক্তটিতে পৌরসভায় হাজিরপুরে শরৎপুরে বরণস্থলে ভাই 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 এখন শুনে আপনারা গাড়ি এবং আপনারা দক্ষিণের দিকে একটু শোনেন আমাদের নীতির অনেক ভিতরে হয়ে গেছে আপনারা একটু পিছন দিকে যান এখনই আপনাদের সামনে বক্তব্য রাখবেন মানুষের নেতা কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সভাপতি মাটিয়া মানুষের নির্যাতিত নেতা এডভোকেট আহমেদ রাজা এখানে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এডভোকেট আহমেদ রাজা
যত আহ্বান জানাচ্ছি আমি ব্যবসায়ী ভাইদের আপনাদের সারাটি অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমাদের খুব অল্প সময় আমাদের এই সভা শেষ করবেন শুধু অ্যাডভোকেট আমেদুল্লাহ সাহেব বক্তব্য রাখবেন এখানে আছে বক্তব্য দিবেন না আমাদের প্রাণ প্রিয় নেতা পুরোমা প্রিয় মানুষের নেতা রাজপুরের লোরাপুর সৈনিক এবং কেন্দ্রীয় রাজপুরের লোরাপুর সৈনিক মানুষের আত্মজক সম্মানিত উপস্থিতি আজকের এই ঐতিহাসিক পথসভায় আমাদের প্রিয় নেতা আমাদের মঞ্চে চলে এসেছেন এবারে বক্তব্য রাখার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ করছি মানুষের নেতা আমাদের শুধুমাত্র আমাদের প্রিয় নেতা আমাদের আমাদের আজকের এই পথসভা সামনে আসো ক্যামেরা একটু নামাও আর আমাদের পুরান নেতাদের মাধ্যমে আজকের এই আমাদের পুরানো উপজেলা বিদ্যুৎ সাবেক بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم আজকে এই পথসভার সম্মানিত সভাপতি করবেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সাহেব সভাপতিত্ব করবেন। এবারে সংগ্রামী নেতা 17 বছর রাজপথে সুচ্চার ছিলেন ঢাকা এবং রাজপথে তিনি সুচ্চার ছিলেন আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা মানুষের নেতা এএনএম আবেদ রাজা সাহেব এএনএম আবেদ রাজা সাহেব সামনে মোবাইলগুলো একটু নামায় নৌকা স্লোগানটা একটু বন্ধ করতে হবে একটু খুব সংক্ষিপ্ত সময় স্লোগানটা বন্ধ করতে হবে আর আসামের দৃষ্টি আকর্ষণ করছি আমার গাড়িতে স্বাক্ষরের ফল আছে সেই ফর্মগুলো যাতে আমার এই গাড়িতে দিয়ে দেয় আমি হাসানের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনকে অনুরোধ করছি
10-15 মিনিটের জন্য রাস্তাটি দক্ষিণ বাজারের দিকে গাড়িগুলোকে ওদিকে দিয়ে দিলে এবং উত্তর বাজার থেকে ওই ইউএন অফিসের দিকে গাড়িগুলো ঘুরিয়ে দিলে, যেটা আমি আগে আপনাদের সাথে কথা বলেছি, সেই ব্যবস্থা করলে সেখানে মানুষের কোনো অসুবিধা হবে না। আজকে যারা কষ্ট করে আমাকে কুলাউড়া সীমানা থেকে ব্রাহ্মণবাজারের পিছন থেকে এখানে নিয়ে এসেছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন ইউনিয়ন থেকে, তাদের সকলের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। সূরা আল ইমরান আয়াত 26, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুইতুল মুলকি মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মান তাশাউ ওয়া তু'আজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা সকলেই এই আয়াতটি জানেন। আমরা এই আয়াতটি তর্জমা করি, আল্লাহ যাকে সম্মান দেন কারণ কিছু করার থাকে না, যার সম্মান কেড়ে নেন তাকেও কেউ রক্ষা করার কেউ থাকে না। সম্মানিত উপস্থিতি, বিএনপি প্রাথমিক তালিকায় আমার নাম দেয় নাই। আপনাদের হৃদয়ে সেই নাম আছে এবং আল্লাহ তাআলা যাকে সম্মান দেন কেউ কারা কেউ নাই। সম্মানিত সভাপতি, আমাদের মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি, ৭১-এর যুদ্ধের বীর সেনানী, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, রীতিপাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল গফুর সাহেব, আমি তাকে হাত তুলে আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য করছি। এই আব্দুল গফুর সাহেব এখানে উপস্থিত বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, সাধারণ জনতা, ঐতিহাসিক কুলাউড়া সংগ্রামী নাগরিকগণ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার মনে হয় ওই গাড়িগুলোকে একটু সাইড দিয়ে যাওয়ার ব্যবস্থা, যেহেতু তারা ঢুকে পড়েছে, আপনারা একটু সহযোগিতা করেন, নতুবা বন্ধ হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, 2008 সাল, আজকে থেকে 27 বছর আগে, আজকে থেকে 17 বছর আগে, আমি আবেদ রাজা, বাংলাদেশের গণতন্ত্রের মা, আমরা যাকে মা বলে সম্বোধন করি, আমাদের আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপিতে যোগ দিয়েছিলাম। বিএনপিতে যোগ দেওয়ার পর আজ পর্যন্ত কখনো বিএনপির যত ঝুঁকি থাকুক, যত কঠিন থাকুক, যত হুমকি থাকুক, যত মৃত্যুর ভয় থাকুক, আমি বিএনপির পতাকা থেকে সরে যাই নাই, খালেদা জিয়ার পতাকা থেকে সরে যাই নাই, তারেক রহমানের পতাকা থেকে সরে যাই নাই। বন্ধুগণ, তার পূর্বে আপনারা জানেন আমি ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ছিলাম। আপনারা জানেন আমি সিলেট বিভাগ, এই গৌরবের সাথে যে সিলেট বিভাগের কথা আমরা বলি, 1992 সালে এই সিলেট বিভাগ দেশে বিদেশের সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলাম। আমি হয়তো পৃথিবীতে থাকবো না, কেউ হয়তো স্মরণ করবে কি করবে না, কিন্তু আবেদ রাজার ভূমিকা সিলেট বিভাগ আন্দোলনে ছিল না। আমি তারপর উসমানী উত্তর হাসিনা সরকার কেড়ে নিবে,
দিয়ে দিবে, নেক্সট সম্মেলন কেন্দ্র করবে। আমি নগণ্য সন্তান হিসাবে বলেছি, আমার বুকে গুলি চালিয়ে তারপর করতে হবে, হাসিনা করতে পারে না। আমি পাসপোর্ট আমরা কামালউদ্দিন আহমেদ জুনেদকে দেখতে পাচ্ছি, অনুরোধ করছি, প্রবীণ বিএনপি নেতা অসুস্থ অবস্থায় এসেছে, সাবেক সভাপতি, অনুরোধ করছি এই অস্থায়ী মঞ্চে আসার জন্য আপনারা জুনেদকে মঞ্চে তোলার ব্যবস্থা করেন। বন্ধুগণ, পাসপোর্ট ছাত্ররা যখন সম্মান পাচ্ছিল না, অনার্সের ছাত্রদের সাথে বৈশিষ্ট্য ছিল, পাসপোর্টের ছাত্ররা চাকরি পাচ্ছে না, সর্বত্র অনার্সের ছাত্রদেরকে ভাড়া দেওয়া হয়েছে। আমি আবেদ রাজা আপনার সন্তান হিসেবে, ভাই হিসেবে গর্জে উঠেছিলাম, পাসপোর্ট ছাত্রদের অধিকার বাংলাদেশে আমি প্রতিষ্ঠা করি। বন্ধুগণ, এই যে ভৈরবের সেতু, ডক্টর কিবরিয়া সাহেব অর্থমন্ত্রী ছিলেন, কত দরবার তার সাথে, তার সময় ভৈরবের সেতু সুরমারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের নদীগুলোর তলদেশ খনন, সীমান্তে ভারতীয় হত্যা বন্ধ, সিলেটি মানুষকে এয়ারপোর্টে নাজেহাল, সব কিছু সিলেটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি আরো সিলেটিদের নিয়ে আন্দোলন সংগ্রাম। 2008 সালে আমি দেখলাম রাজনৈতিক শক্তি না আসলে পড়ে কোনো কাজ করা যাবে না, আমি বিএনপিতে যোগ দিলাম। 2008 সালে আমি নির্বাচন করলাম, বিএনপি ধানের শীষের প্রতীক নিয়ে ষড়যন্ত্র করে আমার প্রতীককে আমাকে ইনসাফি বানিয়ে কিছুদিনের জন্য আমাকে নির্বাচনী মাঠ থেকে উঠিয়ে দিল। আমি হাইকোর্টের এই ব্রিজ করে মাত্র 4-5 দিনের জন্য ধানের শীষ নিয়ে আপনাদের অনেকের বাড়িতে বসতে পারি না। তারপর থেকে ধানের শীষ আমার কাছে আছে, আমার হাতে আছে। ধানের শীষ এখনো আমার কাছ থেকে নেয় নাই। প্রাথমিক তালিকার মধ্য দিয়ে ধানের শীষ দিয়ে আমার কাছ থেকে নিবে না, চূড়ান্ত তালিকার সময় সেটা হবে। আমরা আছি তোমার সাথে। বন্ধুগণ, 2008 সালের পরে 2011 সালে বিএনপির অফিসের সামনে থেকে আমাকে গ্রেফতার করল। আমি নাজিমউদ্দিন আলম, হারুনুর রশিদ এমপি, প্রথম গ্রেফতার বিএনপির ইতিহাসে আমাকে গ্রেফতার করল। বন্ধুগণ, 2013 সালে 13ই মার্চ বিএনপি অফিস পুলিশ ঘেরাও করলো, যুদ্ধের মতো কামান লাগালো, গোলাবারুদ ছাড়লো, অসংখ্য মানুষ আহত হলো। আমি আবেদ রাজা সামনে গিয়ে উঠে দাঁড়ালাম, বললাম রাজনৈতিক দলের অফিসে আপনি পুলিশ হামলা করতে পারেন না। তখন বিএনপি অফিস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 154 জনকে গ্রেফতার করলো। আমি আপনাদের সন্তান, ভাই হিসাবে, কুলাউড়ার মানুষ হিসাবে সেই গ্রেফতারের মধ্যে আমি ছিলাম। কাশিমপুর কারাগারে বন্দীদেরকে ডান্ডাবেরি পড়ানো, আমি বললাম ডান্ডাবেরি পড়ানো চলবে না, যদি 5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে ডান্ডাবেরি না করেন ওই আপনাদের কিচেনের চৌকা আমি বন্ধ করে দেবো, আমরা অনশন করবো, খাবো না। স্বীকার করলো। বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত করে বলতেছি, জয়নুল আবেদিন ফারুক পার্লামেন্টের এমপি ছিলেন, তাকে রক্তাক্ত করলো, তাকে পুলিশ নির্যাতন করলো। আমি তৎকালীন চিফ হুইপ, আমি গর্জে উঠলাম, পুলিশ আমাকে অমানসিক বিএনপি অফিসের সামনে নির্যাতন করলো, আমি আহত হলাম। বন্ধুগণ,
মার্চ ফর ডেমোক্রেসি দেশনেত্রী কারারুদ্ধ বালুর ট্রাক ময়লা ট্রাক দিয়ে তাকে আটকিয়ে রাখা হয়েছে, বেরোতে পারছেন না। ওখান থেকে ঘোষণা দিয়েছেন 29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি। আমি হাইকোর্টের দরজা ভেঙে, হাইকোর্টের সেন্ট্রাল ভেঙে রাজপথে নেমেছিলাম। আমাকে তৎকালীন পুলিশ গুলি করার জন্য নির্দিষ্ট করেছিল, গুলি করার জন্য বলেছিল। আমি বুঝতে পেরে আমার বুক খুলে বলেছিলাম আমি বিএনপির জন্য প্রস্তুত। বন্ধুগণ, সাকিবের আজান পড়ে যাবে, আমি কথা সংক্ষিপ্ত করে ফেলেছি। বন্ধুগণ, 2018 সালে 13ই ফেব্রুয়ারির কথা আপনাদের মনে আছে। এই স্বাধীনতা স্মৃতিসৌধে আপনাদের এক নগণ্য সন্তান হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আমরণ অনুষ্ঠানের ঘোষণা দিয়ে আমরণ অনুষ্ঠান শুরু করেছিলাম। আমাদের এখানে নেতৃবৃন্দরা আছে, আমার তৎকালীন মেয়র জনাব কামাল উদ্দিন জুনেদ, আমার জীবন হানি হবে, আমাকে রাস্তায় গুলি করে মারবে, আমি বেঁচে থাকবো না, সেই রকম সিদ্ধান্ত জেনে তার স্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে উদ্বিগ্ন হয়ে আমার পাশে এসে মানব বেষ্টন দিয়ে আমাকে মানব পাখি দিয়ে রক্ষা করার চেষ্টা করেছিলেন। সেই সময় আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে অনেকটা জোর করে আমাকে হসপিটালাইজ করা হয়েছিল। হসপিটাল থেকে আমাকে সিলেট হাসপাতালে প্রেরণের পদক্ষেপ নিয়েছিল। ইউএনওর অফিসে বৈঠক বসেছিল, তৎকালীন ডিসি ইউএনও এসপি তারা এসেছিলেন, বলেছিলেন হাসপাতাল থেকে আমাকে বের করে ওসমানী মেডিকেলে পাঠিয়ে দেওয়া, আবার উন্নত চিকিৎসার জন্য বলেছিল। আমি যাই নাই। ডিসি সাহেব ওসিকে বলেন আপনি বের করে দেন। ওসি বলে ইউএনওকে স্যার মেডিকেল, এটা মেডিকেল এখান থেকে বের করবো কিভাবে, আপনি উদ্যোগ দেন। ইউএনও বলে আমি সিভিল প্রশাসনের মানুষ, আমি কে কি করে বলবো আবেদনটাকে, আপনি এখান থেকে বেরিয়ে যান, ওসমানীতে যান। কেউ রাজি হয় নাই। কার কারণে হয় নাই? আপনাদের শক্তির উপরে, আপনাদের মনোবলের উপরে, আপনাদের চেতনার মধ্যে আবেদনটা ছিল বলে প্রশাসন হস্তক্ষেপ করতে পারে না। 8 দিনের মাথায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুরোধে আমাদের জেলার তৎকালীন সভাপতি সাইফুর রহমান সাহেবের ছেলে জনাব নাসির রহমান অত্যন্ত ঝুঁকি নিয়ে তিনি এসে আমাকে অনুরোধ করে, ফখরুল ইসলাম আলমগীর অনুরোধ করে অনশন ভাঙিয়েছিলেন। ওই অনশন ভাঙানোর জন্য ঢাকা থেকে জনাব তৈমুর আলম খন্দকার, ডাক্তার জীবন তারা পথে ছিলেন। এই অবস্থায় অনশন ভাঙতে বাধ্য হয়েছিলাম। বন্ধুগণ, 2023 সালে 7 নভেম্বর, আজকে 10 নভেম্বর, 23 সালের 7 নভেম্বর শেয়ার বাজারে কাউকে যেতে দেয়, বলেছে যে যাবে তাকে গুলি করে মারা হবে, তাকে গ্রেফতার করা হবে। বিএনপির কোন নেতা কর্মী কাছে যেতে পারে না। উলাউড়ার একটি সন্তান কালো কোট পরে হাজার প্রবল প্রতিবন্ধকতার পর গুলি তাক করা ছিল। ওই অবস্থায় শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে তাদের বেষ্টনী ভেঙে আমি আবেদনটা জিয়ার মাজারে বাংলাদেশের কোটি কোটি বিএনপি মানুষের পক্ষ থেকে একমাত্র আবেদনটা বিএনপির অফিস ঘেরাও, চারিদিক থেকে মুষলধারে বৃষ্টির মতো গুলি, হ্যান্ড গ্রেনেড, সমস্ত কিছু নিক্ষেপ করছে। বিএনপি নেতাগুলি আহত হচ্ছে এক এক করে, ওই কারবালার প্রান্তরের মতো লুটিয়ে পড়ছে এক এক করে। আমি দেখলাম মহাসচিব এগিয়ে আসলেন, তাকে বাধা দিল। আমি দৌড়ে গেলাম, আমাকে বললো গুলি করবে, আমি গেলাম কর গুলি, আমি প্রস্তুত আছি।
আমি মহাসচিবের পাশে গিয়ে অবস্থান নিলাম, এটাও আপনারা দেখছেন। বন্ধুগণ, আমি বিএনপির 2022 আমি এমনও কোনো বিএনপির কঠিন সংগ্রাম ছিল না আমি ভূমিকা পালন করি নাই। ভূমিকা পালনের সময় আবেদ রাজা, সংগ্রামের সময় আবেদ রাজা, গুলির মুখে আবেদ রাজা, নির্যাতনে আবেদ রাজা, লাঠি পিটায় আবেদ রাজা, জেলে আবেদ রাজা, অনশনে আবেদ রাজা। আজ ধানের শীষ প্রতিষ্ঠার সময় আবেদ রাজা নাই, সেটা হবে না, হবে না। মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে, দলও নিতে পারে। আমরা ভুল সিদ্ধান্তের কথা বলি না, প্রাথমিক সিদ্ধান্ত একটি নাম এসেছে। কাজে আমরা কুলাউড়াবাসী যদি মনে করি আবেদ রাজা এখানে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবে, তাইলে পরে বিএনপি তারেক রহমানের বরাবরে আমাদেরকে আবেদন করতে হবে। আমি আবেদন করেছি, ওই আবেদন প্রক্রিয়াধীন আছে, একবার একটা ঘোষণা হয়ে গেছে প্রাথমিক। কাজে পর্যালোচনা সুযোগ আছে, পর্যালোচনা করে ফাইনাল তালিকা প্রকাশ হবে। কাজে আমি কুলাউড়াবাসীর প্রতি আহ্বান জানাবো, আমি একটা ফর্ম নিয়ে এসেছি আমার সাথে, এখানে আপনারা স্বাক্ষর দিয়ে আমি ফর্ম আপনাদের কাছে দিয়ে দিব। এটা ফটোস্টেট করে বিলিভেন্টন করা যাবে, কোনো অসুবিধা হবে না। নিচে ইমেইল নাম্বার আছে বিএনপি অফিসে, এই ফর্ম আপনারা পূরণ করে বিএনপি অফিসে ইমেইলে পাঠিয়ে দিবেন, অথবা আমাদের পার্টি অফিসে ফর্মটাকে আপনারা দিয়ে দিবেন, এক কপি আপনার কাছে। মনে রাখবেন, যারা স্বাক্ষর করবেন তারা মৃত আবেদ রাজাকে খোদার হুকুমে জীবিত করতে চায়। যারা স্বাক্ষর করবেন তারা ধানের শীষকে যোগ্য মানুষের হাতে দিতে চায়। যারা স্বাক্ষর করবেন তারা যারা জেলে গিয়েছিল, হত্যার শিকার হয়েছিল, বিএনপি করতে করতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের প্রতি সম্মান জানানোর নেতৃত্বের মানুষ আপনারা হবেন। কিছুক্ষণের মধ্যে সবার শেষেই এটা দিয়ে দিচ্ছি। বন্ধুগণ, বিএনপি নেতা কর্মীরা আপনারা আবেদন করবেন তারেক রহমান বরাবরে, আর সাধারণ মানুষ ঐক্যবদ্ধ কুলাউড়াবাসীর নামে গ্রামে গঞ্জে আপনারা সংগঠিত হবে। কুলাউড়া যোগ্য নেতৃত্বের কাছে যেতে চায়। কুলাউড়ার অভাব অনটন, হাকালুকির কান্না, কুলাউড়ার খাদ্যশস্য, কুলাউড়ার রেমিটেন্স, কুলাউড়ার মৎস্য সম্পদ, কুলাউড়ার চা সম্পদ, এই কথাগুলো জাতীয় সংসদে যে সোচ্চার করে বলতে পারবে তার সাথে থাকতে চায়। বন্ধুগণ, সেক্ষেত্রে ঐক্যবদ্ধ কুলাউড়াবাসী নামে গ্রামে গঞ্জে সংগঠন গড়ে উঠবে।
তারা শুধু আমার প্রার্থীটা নিয়ে কথা বলবে না, তারা এলাকার সমস্যা নিয়ে আন্দোলন করবে। আপনারা জানেন রেলপথের একটি আন্দোলন চলছে, আমরা কিছুটা বিজয় অর্জন করেছি, সিলেট বিভাগের আন্দোলনে বিজয় অর্জন করেছি, মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, ফ্যাসিস্ট হাসিনাকে পতনের আন্দোলনে আমরা বিজয় অর্জন করেছি। ঠিক সেভাবে ঐক্যবদ্ধ কুলাউড়াবাসী নামে কুলাউড়া গ্রামে ইউনিয়নের সর্বত্র সেখানে এই সংগঠন গড়ে উঠবে, মানুষের কথা বলবে, ন্যায্য প্রার্থী সঠিক প্রার্থীকে সংসদে পাঠাতে চায় এই কথা বলবে। কুলাউড়া বাইরে সমস্ত জায়গায় বাংলাদেশের ঢাকা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম সমস্ত উপজেলায় সেখানে আবেদ রাজা সমর্থক ফোরাম নামে আরেকটি সংগঠন কাজ করবে। তারা বিদেশেও কাজ করবে, প্রবাসীদের মধ্যেও কাজ করবে। বন্ধুগণ, আমি কথা সংক্ষিপ্ত করে বন্ধুগণ, জুলাই সনদ নিয়ে অনেক ভেলকিবাজি চলছে। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সনদ হয়েছে, আমাদের দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটাকে গোপন করেছে। আমরা চাই খুব সুস্পষ্ট ভাবে যেভাবে ঘোষণা হয়েছে সেভাবে ঘোষণা হোক, এটা আমরা চাই। বন্ধুগণ, আরেকটি কথা অনেকে বলবেন প্রাথমিক ঘোষণা দিয়েছে, অপেক্ষা করি, যদি এইরকম কিছু কারোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, বিএনপি যদি মনে করে একটা বিষয় ঘোষণা হয়েছে কি করে বদলাবো, এটা তো পার্টির জন্য প্রেস্টিজ, তাইলে তাদের প্রতি অনুরোধ, কুলাউড়ায় বিএনপির ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এই সমস্ত জায়গার কমিটির নেতৃবৃন্দের মধ্যে একটি ভোট দেন। সেই ভোট দেন কাকে আপনারা এমপি হিসাবে চান, সেই ভোটের ফলাফলে আমি আবেদ রাজা যদি কুলাউড়াবাসী ভোট না দেয়, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দাবিও থাকবে না। এটা আমি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করলাম। বন্ধুগণ, আমি আবেদ রাজা বাংলাদেশের উন্নয়নের জন্য, সিলেট বিভাগের উন্নয়নের জন্য, আমার জন্মস্থান কুলাউড়ার উন্নয়নের জন্য জীবন উৎসর্গ করতে চাই। মানুষের জীবন ক্ষণস্থায়ী, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ে আমাদের সবাইকে, মুসলমান সবাইকে 3.5 মাটির নিচে সমাহিত করতে হবে। আমি আপনারা যদি পাশে থাকেন, কুলাউড়ার উন্নয়নে এ যাবৎকাল যা হয় নাই, আমি নগণ্য ইউসুফ মুখতারের ছেলে, আমার পিতা অনেক স্কুল কলেজ করেছে, তার ছেলে হিসাবে এই কুলাউড়ার সমস্ত কিছুর, সমস্ত সমস্যার সমাধান, উন্নয়নের সমস্ত কিছুকে আমি নিশ্চিত করবার জন্য জীবন উৎসর্গ করতে চাই। আমি করবো কি করবো না, আমি আগাবো কি আগাবো না, আমি এগিয়ে যাবো কি যাবো না, আমার নিজের ব্যক্তিগত কোনো সিদ্ধান্তের প্রশ্ন নয়। আমি আজকে আপামর কুলাউড়ার মানুষের কাছে আমি সেই বরাবর ছেড়ে দিলাম। আপনারা যদি বলেন আগাও, আমি আগাবো। আপনারা যদি বলেন কুলাউড়ার সুখ দুঃখের কথা সংসদে পাঠিয়ে আমরা দেখতে চাই, তাই সেই ব্যবস্থা করব। আপনারা যদি বলেন আপনার প্রতি অন্যায় হয়েছে, আমরা রুখে দিব, আমি আপনাদের সাথে আছি। বন্ধুগণ, পার্টি সবচেয়ে উপরে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। জিয়াউর রহমান সাহেব সে কথা আমাদেরকে শিখিয়ে গেছেন। আবার কোথাও কোনো অন্যায় সিদ্ধান্ত হলে সেটাও বলার কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে কোনো ষড়যন্ত্রের কারণে ঘোষণার দিন সকালবেলা আমার নাম কেটে দেওয়া হয়েছে। আমি আবেদন করেছি, বিবেচনাধীন আছে। আমি আশা করি, আমি মনে করি বিএনপির বিচক্ষণ নেতৃত্ব জনাব তারেক রহমান আমাদের সম্মান মর্যাদা সহ্য বৃত্তের প্রতি ভদ্রলোকের কমরটি পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। পৃথিবী থেকে বিদায় দেওয়ার সমস্ত পদক্ষেপ তার জন্য নেওয়া হয়েছিল। আমি আশা করি তিনি এইসব বিবেচনা করবেন। আমি আশা করি আবেদ রাজা ধানের শীষ প্রতীক নিয়ে কুলাউড়ায় নির্বাচন করবে এবং
বিএনপি সেটা বিবেচনা করে। আপনাদের দোয়া, আপনাদের সমর্থন, সমস্ত কিছু নিয়ে এগিয়ে যাব। আপনারা হাইকোর্টের গেইটে, আপনারা হাইকোর্টের গেইটে আমাকে রক্তাক্ত আবেদনটাকে দেখেছেন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষ আজকে জীবন্ত অবস্থায় আপনাদের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার সামনে বক্তব্য দিচ্ছি। আপনারা আমাকে সাথে রাখবেন, আমি আপনাদের সাথে থাকবো। বন্ধুগণ, কোনো হিংসা নয়। আমি শুনেছি আজকের মিটিং, আমার পথসভা, কোন নেতৃবৃন্দ তারা মানুষকে নিরুৎসাহিত করেছে। এগুলো করবেন না। একদিনে দিন শেষ হয় না। এই দিন সেই দিন নয়, একদিন ফিরে আসবে সবকিছু। এগুলো করবেন না। বিএনপি নেতা কর্মীরা তার মনোনীত প্রার্থীর জন্য তারা মনোভাব ব্যক্ত করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে, চিঠি লিখবে, পড়বে। কেউ বাধা দেবেন না। আর তাদেরকেও যারা উদ্যোগ দিচ্ছেন তাদের প্রতি আমাদের কোন ধরনের বিরোধ কিছু নাই। তারাও যাতে তারা যেটা ভালো মনে করে সেটা করবে। কোন সংঘাত নয়, কোন মনোমালিন্য নয়, কোন মত পার্থক্য নয়। আমরা বিএনপি রক্তের বন্ধনে আবদ্ধ, বিএনপি ঐক্যবদ্ধ থেকে আমরা লড়াইটাকে এই প্রত্যাশা ব্যক্ত করেন। এবং একজন সাংবাদিক বলেছেন তিনি একটা প্রশ্ন করতে চান, তাকে সুযোগ দিয়ে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের কুলাউড়া অঞ্চলে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের মাগফিরাত কামনা করে, বিএনপির সবার যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, শহীদ দিয়েছেন কোনো ভাষায় সহ, তাদের প্রতি মাগফিরাত কামনা করে বিএনপি সর্বস্তরের নেতৃবৃন্দকে সালাম জানিয়ে, সবাইকে সালাম জানিয়ে, আমার কুলাউড়াবাসীকে সম্মান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আজান হয়ে গেছে। সাবেক মেয়র কামাল উদ্দিন জুনেদ আপনাদেরকে শুধুমাত্র একটা সালাম দেবেন, তারপর আপনাদেরকে আজকে সভাপতি সাবেক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল গফুর সাহেব আপনাদেরকে সালাম দিবেন। শুধুমাত্র সালাম।